হ্যালো ফ্রেন্ডস, আমি বাপ্পা আর আপনারা দেখছেন রেহমান গার্ডেন্স। রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদের সামনে একটা কাঁঠাল গাছের ভিডিও শেয়ার করছি। যেই কাঁঠাল গাছটার বয়স 1 বছর, এটা আমি মুচিসা থেকে সংগ্রহ করেছিলাম। মুচিসায় শিবদুর্গা বলে একটা নার্সারি আছে, সেই নার্সারি থেকে এই কাঁঠাল গাছটা আরও কম বয়সে আমি কিনেছিলাম। এই গাছটা একটা 20 লিটারের জলের ড্রামে লাগিয়েছি। দেখুন কি সুন্দর তার চেহারা নিয়েছে। যখন এটাকে কিনেছিলাম তখন এই কাঁঠাল গাছটার গায়ে একটা কাঁঠাল ছোট ধরা ছিল। তারপর সেটা বেশ একটু বড় হলো, কিন্তু পড়ে গেছিল। আবার 1 বছর পর কাঁঠাল গাছটার চেহারা আপনাদের সামনে শেয়ার করছি, কি সুন্দর আকৃতি নিয়েছে। এটা নাম পিঙ্ক কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের জাতটা খুবই একটা উন্নত ভ্যারাইটিস। এই কাঁঠাল গাছে টবে বা ছোটো পাত্রে বসালেও কাঁঠাল ধরে। পিঙ্ক কাঁঠালের চারা আপনারা যে কোনো নার্সারিতেই বর্তমানে পেয়ে যাবেন। আপনাদের জমি যদি খালি জায়গা থাকে বা খালি জমি থাকে বা বাড়ির উঠান থাকে, তাহলে অবশ্যই একটা পিঙ্ক কাঁঠালের চারা গাছ বসান। এই পিঙ্ক কাঁঠাল খেতে কেমন আমি ঠিক বলতে পারবো না, যেহেতু আমি খেয়ে দেখিনি। তবে এই পিঙ্ক কাঁঠালের ভ্যারাইটিসটা এমন একটা ভ্যারাইটিস যে গাছে অতিরিক্ত পরিমাণ ফলন হয়। কারণ যেই নার্সারিতেই যাই সেখানে এই পিঙ্ক কাঁঠালের গাছ দেখেছি যে অতিরিক্ত ফলন হয়। ছোট ছোট মানে বস্তার প্যাকেটেও দেখি কাঁঠাল ধরে আছে। তাহলে আপনারা সহজেই ধারণা করতে পারবেন যে বড় পাত্রে রাখলে বা উঠানে বা মাটির জায়গায় লাগলে এই পিঙ্ক কাঁঠালের কেমন ধরন হবে বা কেমন ফল দিতে সক্ষম হবে। আপনারা যারা ছাদ বাগানি, যাদের নিজস্ব কোনো মাটির জায়গা নেই, টবে বা গামলায় বা কোনো একটু বড় পাত্রে গাছ লাগাতে আপনারা পছন্দ করেন, সেই সকল বন্ধুদের আমি অনুরোধ করব যেন পিঙ্ক কাঁঠাল গাছ অবশ্যই লাগান। কারণ সাধারণ কাঁঠাল গাছ যদি আমরা লাগাই তাহলে ফল আসতে আমাদের অনেক অনেক সময় লেগে যায়, আর সেটা পরিমাণেও কম হয়। কিন্তু পিঙ্ক কাঁঠাল এমন একটা ভালো ভ্যারাইটিস, যেটা ছোট টবে বা গামলায় বা জলের পাত্রে যেখানেই আপনি বসান না কেন, আপনি অনেকগুলো কাঁঠাল বাড়িতে পেতে পারবেন। যাতে আপনার কাঁঠাল গাছ বসানোর আনন্দটা শেয়ার করতে পারবেন, তার সাথে সাথে কাঁঠালও খেতে পারবেন, পাড়া প্রতিবেশীকেও দিতে পারবেন, এবং আপনার দেখলেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, পিঙ্ক কাঁঠালের চারা দাম কিন্তু বর্তমানে খুবই কম। আমি যখন এটা কিনেছিলাম তখন এটার নতুন ছিল বলে দামটা একটু বেশি চেয়েছিল, কিন্তু বর্তমানে এই পিঙ্ক কাঁঠালের চারা এমন কিছু দাম নয়, যা হাতের নাগালেই আমাদের এসে গেছে। তো আপনাদের অনুরোধ করব যেন অবশ্যই একটা পিঙ্ক কাঁঠালের চারা গাছ বসান। তো আজকে এই ছিল আমার ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনাদের অপছন্দ এরকম কোনো কথা বলে থাকি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি শুধরানোর চেষ্টা করব। নমস্কার।